নমস্কার বন্ধুরা, তন্নিস কিচেনে আপনাদেরকে স্বাগত। আজ আমি বানিয়ে দেখাবো পিঠের আরেকটি নতুন রেসিপি। এখানে আমি আজ ভাজা পাটিসাপটা আপনাদেরকে করে দেখাবো কিভাবে বানালে এই পাটিসাপটাটা একদম পারফেক্টলি আপনারা বানিয়ে ফেলতে পারবেন এবং প্রথমবারেই সফল হবেন, সেটাই আজকে আমি বানিয়ে দেখাবো। শীতের শুরু, তাই মন চায় পিঠে পুলি এই ধরনের কিছু খেতে। তো সেই কারণে আমি আজকে এই রেসিপিটা নিয়ে হাজির হলাম। কোনো রকম স্কিপ করে যাবেন না। এই পাটিসাপটাটা বানানোর জন্য সবার প্রথমে নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণ ময়দা, আর 2 কাপ পরিমাণ ময়দার জন্য নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ চালের গুঁড়ো। একই কাপ মেপে এবার দিয়ে দেব হাফ কাপ পরিমাণ সুজি। এই সুজিটা কিন্তু অবশ্যই দেবেন। এই সুজিটা দিলে কিন্তু পাটিসাপটা খুব সফট থাকবে, একদম তুলোর মতো। এবারে দিয়ে দিলাম ওই একই কাপের হাফ কাপ পরিমাণ চিনি, দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ নুন। এবারে ওই একই কাপ মেপে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ জল আর 2 কাপ পরিমাণ লিকুইড দুধ। দুধটা কিন্তু এখানে ঠান্ডা নিতে হবে, গরম দুধ দিলে চলবে না। দুধটা আমি একবারে দেব না, আমি এখানে 1.5 কাপ পরিমাণ দুধ প্রথমে দিয়ে দিলাম আর বাকি হাফ কাপ লাগলে পরে দেব। এখানে আমি একটা স্মুথ ব্যাটার বানিয়ে নেব, তার জন্য আমি এখানে একটা চামচের সাহায্যে ব্যাটারটা বানিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম বাকি হাফ কাপ দুধ। এখানে আমার মনে হচ্ছে এটা হাত দিয়ে গুললেই বেশি ভালো হবে, সেই কারণে আমি চামচটা তুলে নিয়ে হাতের সাহায্যেই কিন্তু এই ব্যাটারটা গুলে নেব, কারণ এর মধ্যে কোনো রকম লাম্পস থাকলে চলবে না, সেক্ষেত্রে কিন্তু পাটিসাপটাটা ভালো হবে না। আমি হাতের সাহায্যে খুব ভালো করে দেখুন এরকমভাবে ব্যাটারটা বানিয়ে নিচ্ছি। আমার মনে হচ্ছে এখানে আর কোনো লাম্পস নেই। আমি একটু তুলে দেখাচ্ছি, এর ঘনত্বটা ঠিক এরকম হয়েছে। এরপরে আমি এটা 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। আমি একটা প্লেট দিয়ে ঢেকে রেখে দিলাম। আর এই পাটিসাপটাটা বানানোর জন্য এর পুর হিসেবে নিয়ে নেব সন্দেশ। আপনারা চাইলে এটা ক্ষীরের পুরও দিতে পারেন, অথবা নারকেল জাল দিয়ে নিয়েও তার পুর বানাতে পারেন। তবে সন্দেশটা আমার কাছে বেশি ভালো লাগে বলে আমি সন্দেশ দিয়েই পুরটা বানাবো। আর পাটিসাপটাগুলো ভেজে নেওয়ার জন্য নিয়ে নিলাম সামান্য পরিমাণ রিফাইন তেল আর 2 থেকে 3 চামচ পরিমাণ গাওয়া ঘি। এই তেল আর গাওয়া ঘিটা কিন্তু ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখানে তেল আর ঘিটা মিশিয়ে নিয়ে পাশে রেখে দেব। এরপর আমি ফিরে আসলাম 15 মিনিট পর। আমি কিন্তু পাটিসাপটাটা ভেজে নেওয়ার জন্য একটা ননস্টিক প্যান বসিয়ে নিয়েছি। আর এখানে কিন্তু প্যানে ভাজার জন্য বেশি তেল বা ঘি দেওয়া যাবে না। আপনারা কিন্তু একটা ব্রাশের সাহায্যে এরকমভাবে হালকা করে একটু ব্রাশ করে নেবেন। আর যখন ব্যাটারটা আপনি পাটিসাপটা বানাবেন তখন কিন্তু এরকম চামচের সাহায্যে খুব ভালো করে তলার দিক থেকে নেড়ে নিয়ে তাই বানাতে হবে। এরপরে আমি যখন পাটিসাপটাটা প্যানের উপরে দিলাম, এরকম একটা ডাবু হাতা নিতে হবে। ডাবু হাতার সাহায্যে ব্যাটারটা তুলে ফ্রাই প্যানে দিতে হবে। এবং ফ্রাই প্যানে যখন দেবেন তখন কিন্তু ফ্রাই প্যান বেশি গরম হলে চলবে না, গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়ে তবেই দিতে হবে। আর আমি যেভাবে দেখুন এরকমভাবে ঘুরিয়ে ঘুরিয়ে হাতার সাহায্যে একটা গোল পরোটার মতো বানিয়ে নিলাম। দেখুন আমার কিন্তু প্রথমবারেই একদম পারফেক্ট হয়েছে ব্যাটারটা। একটা পিঠ হয়ে গেছে গোল্ডেন ব্রাউন, এরপরে কিন্তু আমি আরেকটা পিঠ উল্টে একটু ভেজে নিলাম। এরপরে আমি দেখুন এরকমভাবে লম্বালম্বিভাবে পাটিসাপটাটা মোড়ানোর জন্য পুরটা দিয়ে দিচ্ছি। কিভাবে দিচ্ছি ভালোভাবে দেখে নিন। এরকমভাবে চামচের সাহায্যেই দেবেন, নইলে কিন্তু হাতে গরম লাগতে পারে। পুরটা কিন্তু আমার দেয়া হয়ে গেছে। এবার একটা খুন্তির সাহায্যে দেখুন আমি কিভাবে পাটিসাপটাটা বানিয়ে নিচ্ছি। প্রথমে একটু সাইড দিয়ে এরকমভাবে মুড়ে নেব, তারপরে এরকম গোল গোল করে রোল বানিয়ে নেব। রোলটা বানানোর পরে এরকম খুন্তির সাহায্যে একটু হালকা করে চেপে দিতে হবে। চেপে দিলেই কিন্তু হয়ে গেল পাটিসাপটা। আপনারা যারা কম তেলে বা কম ঘিয়ে বানাতে চান তারা কিন্তু এইভাবেই বানিয়ে খেয়ে নেবেন করে, এটাও কিন্তু খুব সুন্দর লাগে। আর যারা একটু ভাজা টাইপের ক্রিস্পি পছন্দ করেন তারা কিন্তু এর উপরে একটু ঘি ছড়িয়ে দিয়ে আবারও উল্টে পাল্টে ভেজে নিতে পারেন, সেটা কিন্তু আরও বেশি টেস্টি লাগবে। আর এটাও ভালো লাগবে, এটাও কিন্তু খেতে খারাপ লাগবে না। আপনারা যদি কেউ চান তো এই পাটিসাপটাটা শুধু রিফাইন তেল দিয়েও বানিয়ে নিতে পারেন।
দেখুন সব কটা পাটিসাপটা আমার বানানো হয়ে গেছে। আমি একটা প্লেটে আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি কতটা নরম হয়েছে, দেখেই বুঝতে পাচ্ছেন। আর চালের গুঁড়োর পাটিসাপটা যে এতটা সফট হয় আপনারা না দেখলে ভাবতে পারবেন না। এই পাটিসাপটা পিঠেটা কিন্তু 2 থেকে 3 দিন পর্যন্ত এরকম নরম থাকবে। আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।